হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু ভালোই আছি তোমাদের ভালোবাসাতে। তোমাদের ভালোবাসার জন্যই আমি অনেক অনেক ভালো থাকি। আর আমি আর মা দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছিলাম হচ্ছে নীল পুজো করতে। এটা হচ্ছে নীল পুজোর দিনের ভিডিও। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো সাথে থাকো। আর এই যে দেখো আমরা হাঁসখালিতে চলে এসেছি। তো বাইরে কতটা রোদ উঠেছে দেখো, কিন্তু কিছু করার নেই, মহাদেবের কাছে তো যেতেই হবে। প্রত্যেক বছরই যাই আমি আর মা পুজো করতে। আর যারা বগুলা বা হাঁসখালিতে থাকো তারা তো জানোই যে এটা হচ্ছে হাঁসখালিতেই হয় পুজোটা। এটা হচ্ছে কাঠের মেলা, একদিনই হয় মেলাটা। তো এখানে খাট থেকে শুরু করে সব কিছুই তোমরা পেয়ে যাবে। দেখো চারিদিকটা দেখো, শুধু কাঠের জিনিস আর কাঠের জিনিস। আর এই যে দেখো এখানে কিন্তু মাটির জিনিসও ছিল। আমি ভেবেছিলাম কিছু কিনবো মাটির জিনিস, কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে আর কিছু কেনা হয়নি। আর দেখো কতটা পরিমাণে রোদ উঠেছে। তো চলো, এই যে দেখো আমরা কিন্তু মেলার মধ্যে ঢুকে পড়েছি। আর প্রচুর ভিড় হয়েছিল মেলাতে, এই দিনটায় কিন্তু প্রচুর ভিড় হয়। তো আমি আর মা যে যাচ্ছিলাম, আর লাইনও পড়েছিল, অনেক বড় একটা লাইন ছিল। যাই হোক রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছে, কিছু করার নেই। ভেবেছিলাম একটু সকাল সকাল আসবো, সকাল সকাল আসলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত, কারণ সকালে কিন্তু অতটাও ভিড় ছিল না। তো একটু দেরি হয়ে গেছিলো বাড়ির থেকে বেরোতে বেরোতে। আর এই যে দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে না দেখতে। আর এই দেখো আমার মহাদেব, আমার ভালোবাসার মানুষ, তোমরাও সবাই ভালোবাসো। আর দেখো কাঠের জিনিস, শুধু কাঠের জিনিস, চারিদিকে শুধু কাঠের জিনিস আর কাঠের জিনিস। ওই যে মা হাঁটছিল আর আমি মার পেছন পেছন যাচ্ছিলাম। সবসময় মার পেছনেই থাকি, মাকে আগে দিয়ে দিই। আর এই যে দেখো মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা, এটা হচ্ছে গোপাল মন্দির। মন্দিরের ভেতরে কিন্তু আমাদেরকে ভিডিও করতে দেয়নি। তো এই যে দেখো এখানে কিন্তু বাটা কিনে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তারপরে এই যে বাইরে এসে কিন্তু যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে পুজো করছিলাম মা আর আমি। এই পুজোটা কিন্তু মায়েরাই করে ছেলে মেয়েদের জন্য, মানে সন্তানের মঙ্গল কামনায় আর কি। তো আমি কিন্তু পুজোটা করেছিলাম, কারণ আমার পুজোটা করতে ভালো লাগে তাই করেছি। আর মাই কিন্তু করে। তারপরে দেখো ডালিম তলায় চলে এসেছি পুজো দেওয়ার জন্য। এইখানেও কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, আর এখানে খুব কাদা ছিল। সবাই যেহেতু জল ঢালে ওই জন্য কাদা হয়ে যায়। আর মা আর আমি যেখানে পুজো করছিলাম, গাছেই আর কি জল ঢালা হয়। তারপরে দেখো মা কিন্তু এখানে ঢালা বাঁধলো, প্রত্যেক বছরই মা এটা করে, ঢালা ঢালা বেঁধে নিল। তো তারপরে দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু ঘুগনি খেতে চলে এসেছি এখানে। আমার খুব ঘুগনি খেতে ইচ্ছা করছিল, আর মেলায় যাবো ঘুগনি খাবো না তা তো হতে পারে না, তাই না? আর আমার মাও কিন্তু ঘুগনি খেতে ভীষণ ভালোবাসে, এটা নিরামিষ ঘুগনি ছিল। আর ঘুগনিটা প্রচুর টেস্টি ছিল খেতে।